কোনটা বলছিলে তুমি খাবে? একদম ট্যাবলেট দেখুন এই যে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। দার্সুস ডায়েরিজের আরেকটি ব্লগ আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়াল আজকে মন খারাপের দিন, মানে মন খারাপের দিন বলতে কি এই পুজো 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 করতে করতে আজকে তার শেষ দিন, মানে বিসর্জন, মানে কালী ঠাকুরের আজকে বিসর্জন। দুর্গা পুজোর বিসর্জনের পরেও যেন মনে হয় যেন কালী পুজো আছে, তো সেটা একটা যেন মনে হয় যেন যে মানে আরো একটু এনজয় করার আমরা সুযোগ পাই, মানে আনন্দ হইলোড়ে আমরা মেতে থাকি। বাট কালী পুজোটা চলে গেলে তো আর তো কিছুই নেই এখন আপাতত। আর সেই সরস্বতী পুজো, মানে বাঙালির যে উৎসব সরস্বতী পুজো, আবার তো এখনো প্রায় 3-4 মাস। তো যাই হোক, তো কিছু করার নেই, সময়ের সঙ্গে তো চলতেই হবে আমাদেরকে। তো সেই জন্য এখন মানে আপনাদেরকে আমি দেখাবো আমাদের মানে এলাকার যে পুজোগুলো হয় কালী পুজোতে, খুব সুন্দর মানে ওরা করে, মানে প্রসেশন করে, মানে প্রতিমা নিরঞ্জনের সময়। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখন মানে বাইরে যাচ্ছি এখন, মানে বাইরে গিয়ে আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। তো চলুন তাহলে দেখাই আপনাদের, চলুন।
সো আমাদের বিসর্জন শেষ। মানে মনটা না খুব ভারাক্রান্ত হয়ে গেছে। মানে ভারাক্রান্ত মানে আপনাদেরও হয়তো সেই ফিলিংসটাই হতে হয় যে একটা পুজো আসছে আসছে ঠিক আছে, কিন্তু পুজো চলে গেলে যেন কেমন যেন কিরম ফাঁকা ফাঁকা লাগে যেন অ্যাকচুয়াল। তো আমার ওয়াইফ বলল যে চলো, আমি মন খারাপ করে বসেছিলাম অ্যাকচুয়াল। তো ও বললো যে চলো না, বেকার মন খারাপ করে কি হবে, আর আবার তো আসছে বছর আবার হবে, তাছাড়া পরে তো আবার পুজো রয়েইছে, তো চলো অরুণ আইসক্রিম খেয়ে আসি। তো অ্যাকচুয়াল না মানে অরুণ আইসক্রিমের একটু মানে এটা বলি, গল্পটা বলি, অনেকদিন ধরেই আমাদের যাবো যাবো করছে অরুণ আইসক্রিমটা খেতে, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে আমি ওকে বললাম চলো তাহলে খেয়েই গেছি তাহলে আজকে। তো ওই যে এসো। তো তো এখন আমরা বেরোবো। এই এখন রাত্রি বাজে এখন 8:30। তো আর ওর আইসক্রিম খেতে যাবো। শুনেছি নাকি 5 টাকা 10 টাকার নাকি আইসক্রিম পাওয়া যায় নাকি। তো আমি খুব এক্সাইটেড, মানে অনেক ধরেই খাবো খাবো করছিলাম যে কিরকম টেস্ট কিরকম করেছে দেখি। তো চলুন তাহলে দেখাই, আর একটু রিভিউ দিয়ে দেবো যে কিরকম হবে, তাহলে আপনাদেরও সুবিধা হবে একটুখানি। চলুন। তো এখন আমরা আছি দালাল পুকুরের মুখেতে। তো এইটা হচ্ছে হ্যাপি ডেলি, এই যে হ্যাপি ডেলি দেখাও। তো এখান থেকে এখন অরুণ আইসক্রিমটা কিনবো, আসুন চলে এসো। এরকম ভ্যারাইটি কোনটা বলছিলে তুমি খাবে, দেখাও কোনটা। নাও তাহলে ওটা নাও। স্যান্ডউইচ খাবে, এটা তো খাওয়া খেয়ে, এটা তো খেয়েছিলাম। কোনটা ভালো হবে এমনি মানে টেস্টের মধ্যে কোনটা ভালো হবে? কুকি ডিলাই মানে হাইডেন থেকে অবশ্যই পাবেন, একটু ক্রাঞ্চ পাবেন। এখানে আপনার কটন ক্যান্ডি ফ্লেভার পাবেন, যেটা 5 টাকা বাইটসে পান, সেটারই সেম জিনিস। ও আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এটা কি প্রাইস আছে এটা? এটা 80 টাকা। আচ্ছা এটা নেবে, আমন্ডটা নেবে? আলমন্ড ক্রাঞ্চের থেকে ডাবল চকলেট ক্রাঞ্চটা ট্রাই করতে পারেন। ডাবল চকলেট ক্রাঞ্চ ওটা কি আছে? না কি কি ফ্লেভার ওটা? ওটাও না ভ্যানিলা, ভ্যানিলা খাবো না, ভ্যানিলা খাবো না। ওয়াটারমেলন চেরি ক্যাপ। এটা কি বিয়ার শেপে আছে? না, এমনি মানে নরমাল শেপ তাই তো? আর ঠিক আছে মেরি ক্রিমটা নিতে পারেন। তাহলে এইটা, এটা খেয়েছো তো এই তো এটা, তাহলে ওই মেরি ক্রিমটা দিন, এটা বদলে মেরি ক্রিমটা দিন। ঠিক আছে। আর ছোটর মধ্যে যেগুলো কোথায় গেল, ছোট বাইটস যেগুলো হয় যেগুলো, ওটাই আমার ট্রাই করা খুব ইচ্ছে। তুমি কোনটা নেবে? আমার আমার খাবেন তো আপনারা? হ্যাঁ খাবো খাবো। উল্টো দিকে ছিঁড়েছি। শেপটা দারুণ না, সেই ক্রিসমাসের টুপির মতো পুরো। আর এটা এটা দেখবো, এটা তুমি ধরে নাও তাহলে, তুমি এটা খাবে তো? এটা তুমি এটা, এটা কিন্তু টুইন ওয়ান কিন্তু এটা মনে হচ্ছে। হ্যাঁ এত তাড়াতাড়ি গলে যাচ্ছে, মানে আইসক্রিম তো, এটা তো ফ্রোজেন ডেজার্ট নয়। ওয়াও স্মাইলি। একটা কোনটা নেবে তুমি? স্মাইলিটা নেবে না ওটা নেবে? নিয়ে নাও। হেভি টেস্ট, মানে এটা পুরোটাই আইসক্রিম, মানে ভেতরে কোনো মানে কারিরা খুবই কম রয়েছে, মানে কারিরা খুব কম রয়েছে, মানে এত ভালো লাগছে খেতে কি বলবো আপনাদেরকে। পুরো ক্রিমের একদম পুরো একদম। ঠান্ডা লাগে, মায়েরা বারণ করে ঠান্ডা লেগে আইসক্রিম খাবি না, তো এটা খেতে পারবেন, কারণ এটা মানে ঠান্ডা লাগার কোনো ব্যাপার না, এটা ক্রিম ক্রিম ব্যাপার। মানে বরফের মতো ব্যাপার নেই কোনো, এটা ক্রিমের মধ্যে, ক্রিমের উপর জিনিসটা রয়েছে।
তো আরেকটা জিনিস নিয়ে চলে এসেছি, এই যে এটাই আমার মানে খাওয়ার খুব ইচ্ছে ছিল, 10 টাকার আইসক্রিম। মানে সাধারণত 10 টাকার আইসক্রিম তো হয় না, তো মানে আমি সব থেকে কম কেজি 15 টাকা, 10 টাকা 5 টাকা, সরি 5 টাকা, সরি ভুল বলছি আমি। সব থেকে কম লোয়েস্ট কেজি 15 টাকার। তো এই যে 5 টাকার আইসক্রিম, এটা মানে সত্যি অবাক করার মতো। বাহ, কি সুন্দর দেখতে। ট্যাবলেটের মতো পুরো দেখতে, একদম ট্যাবলেট। দেখুন এই যে কিরকম খেতে, দেখা যাক। পুরো পুরো কটন ক্যান্ডির মতো, একদম নাম দিয়েছে একদম সেম টু সেম, পুরো যেন মনে হচ্ছে এটা মানে চুইংগাম, মানে সেই আমরা ওই মিন্টোস খেতাম, মেন্টোস, সেই চুইংগামের মানে ঠান্ডা করে একদম দিয়েছি তোমার জন্য এনেছি। না না, এটা ভাই খেতে দাও আগে, বলতে দাও আগে। আচ্ছা পরে খাবো। আর কি নিয়েছো? আর নেই, এটাই কটন ক্যান্ডি, চকলেটটা নেই। এবি না সত্যি করবি ক্যান্ডি মতো। মতো আরেকটা ক্যান্ডি ইচ্ছা করছে, 4টে এনেছি, 2টো আমার 2টো তোমার, ঠিক আছে? আজকালকার যে 5 টাকা, সত্যি আজকালকার মানে ও যেটা বলছিল না, সাউন্ড হচ্ছে লোক, আমি নিতে পারছি না ক্যামেরা মানে এতে মিকেতে। আজকালকার 5 টাকার আইসক্রিম হয়, এটা বাচ্চারা মানে মানে দেখলেই মানে লোভে পড়ে যাবে। আর 5 টাকার কোনো প্রবলেমও হবে না কিনে দিতে, একটা যে কেউ কিনে দিতে পারে, মানে সবার জন্য বলতে গেলে খুব দারুণ টেস্ট, আমার খুব ভালো লেগেছে। মানে আমাদের মতো এক গালে হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের হবে না, ওরা একটু একটু করেই খাবে। তো চলুন যাওয়া যাক, তার ভিডিওটা এবার এন্ড করতে হবে। সব মিলিয়ে আজকের দিনটা কিছুটা খারাপের মধ্যে, কিছুটা ভালোও হলো। ওর জন্য আমি এরাও এখানেতে, তো এটা দালাল পুকুরের ঠিক একদম উল্টো দিকেই আছে। এটা শুধুমাত্র অরুণ আইসক্রিমেরই মানে আউটলেট করেছে, মানে অরুণ আইসক্রিমই রেখেছে, অন্য কোনো আইসক্রিম আর লাগে না। অরুণ আইসক্রিম একটা ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে এটা, তো খুব ভালো। আর টেস্টের দিক থেকে তো অসাধারণ, মানে আমার সত্যি খুব ভালো লেগেছে। মাঝে মাঝে এখানে আসবো। আর সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে আমি আইসক্রিমই খাই, আমি ফ্রোজেন ডেজার্ট খাই না, কারণ ফ্রোজেন ডেজার্টের অসুবিধা হয়। হ্যাঁ, যেমন অনেকে জানেই না যে ফ্রোজেন ডেজার্ট কি আর আইসক্রিম কি। মানে ফ্রোজেন ডেজার্ট যে পাম তেল ইউজ হয়, পাম অয়েল লেখা থাকে ওর মধ্যে, আর আইসক্রিম হচ্ছে মিল্ক সলিডস, মানে মিল্ক দিয়ে। হ্যাঁ, যেমন কোয়ালিটি ওয়ালস পুরোটাই ফ্রোজেন ডেজার্ট, আর আমুল মাদার ডেয়ারি এগুলো, আর এখন থেকে অরুণ আইসক্রিম। একদম। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করব, তার কারণ এবার বাড়িও যেতে হবে, রাত্রি হয়ে গেছে অনেক। তো সকলকে মানে আশা করছি সকলে খুব ভালো পুজো কাটিয়েছেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, বাই।